হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান মাসে অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু কাবাব বানাই, কাবাব খাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা হয়ে উঠছিল না। তো আজকে সকাল সকাল মাংস আর ডাল ভিজিয়ে কাবাব বানানোর জন্য রেডি করে নিয়েছিলাম। কেননা রোজা রেখে আসলে কষ্ট হয়ে যায় সব কিছু ম্যানেজ করতে। আমি কাবাবের মধ্যে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম 2-3টা, সেটা দিব। আর এখানে চিলি ফ্লেক্স ছিল, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লং, তেজপাতা আর হচ্ছে দারুচিনি ছিল। এই উপকরণগুলো আমি একবারে সিদ্ধ করার সময় দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে সিদ্ধ দিব। আর আমি প্রায় 1.5 ঘন্টার মতো এই ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর এইটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। এটা শুধু মাংসের পিসগুলো আলাদা করে রেখেছিলাম, সলিড মাংসগুলো সেগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লবণের প্রয়োজন। আর তারপরে যে শুকনো উপকরণ দিয়ে এরপর একটু আদা রসুনের পেস্ট দিব। আদা রসুন বাটা একটু পরিমিত পরিমাণ দিয়ে আমি সামান্য পরিমাণ, মানে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে একটু হুইসেল দিয়ে নিব। কেননা এমনি চুলায় এটা সিদ্ধ করতে একটু সময় লাগবে। আর যেহেতু ডালটা ফুটতে একটু সময় লাগতে পারে, সেজন্য আমি প্রেসার কুকারে দিচ্ছি যাতে খুব দ্রুত হয়ে যায়। তারপর আমি পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। এই যে আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গিয়েছে। এবার পানি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে সব মশলাগুলো একসঙ্গে মিশে যায়। এই জন্য 19 করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি হুইসেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি একটা ব্রেড কিনে এনে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। এরপর আমি ঠান্ডা করে চিকেন আর আগের থেকে একটু মাখিয়ে নিয়েছিলাম ডালটা। এরপর ব্রেড ক্রাম্ব দিয়েছি আর হচ্ছে ধনেপাতা কুচি, কাঁচামরিচ আর 3টা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর এটা ভালো করে সুন্দর করে মাখানোর পরে আমি সুন্দর শেপ দিয়ে বানিয়ে নিব। আর এই অবস্থায় যদি লবণটা একটু কম মনে হয় তারপর সামান্য একটু লবণ অ্যাড করা যাবে। আর এই যে একটু জিরা গুঁড়া না থাকার কারণে জিরা বাটাও আর একটু পরিমাণে দিয়ে দিলাম। দেখেন এই যে আমার রেডি হয়ে গিয়েছে কাবাবগুলো। এখন শুধু এগুলো ফ্রাই করেই খাওয়া যাবে। আর আমি যেহেতু বেশি পরিমাণে বানিয়েছিলাম এই জন্য কিছুটা ফ্রোজেন করে রেখেছিলাম। তো সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।